জনাব শামীম ওসমান, আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত ৪ বা ৫ বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে? জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। তারপরেও আমার শ্রদ্ধাভাজন ফারুক ভাই কিছু কথা বলেছেন গুম খুনের ব্যাপারে, আমি এবং আপনাকেও নিয়েও বলেছেন, উনি ইন্ডিপেন্ডেন্ট বারবার বলছেন এই কারণে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক আমাদের দলের একজন নেতা, এই কারণে তো ফারুক ভাই এটাকে মিন করছেন। আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানে সাফাই এখানে গাইবো না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতে আমি কি করেছি সেটা আমি মানে এটা এখনো ইয়েতে দেখা যায়। ফারুক ভাই কেন বারবার বলছেন আমি জানি না, এটা আলাদা কথা হবে, আমরা অন্য এই প্রসঙ্গে বলতে বলি। ব্যক্তিগতভাবে টেলিফোন করে জেনে নিন, আমার জানতে হবে না আপনার কাছে, জানতে হলে আপনি জানেন নিবনে। স্বামী আপনি বলেন। আচ্ছা থ্যাংক ইউ। আমি বলছি, আমি আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে, বিএনপি জামাতের সরকারের 100 দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল 100 দিন মাত্র 100, এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া। এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন। থানার ওসিও নিজের জান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। অফকোর্স ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বিএনপির কথা এখানে না থাক, আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? এইটার উত্তর কিন্তু আমাদের সাবেক আইজিপি সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বেনজির আহমেদ, উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন, এবং উনি 3টা লবিস্ট ফার্মের নামও বলেছেন, এবং এই লবিস্ট ফার্মের মাধ্যমে কিভাবে এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। এখন দেখেন, এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায়, আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য, আর আমি যা বলবো তা অসত্য। কিন্তু সাহেব আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলেও মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা বিএনপির কথাও বিশ্বাস করতে পারবো না, কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না, বিদেশের কথা বিশ্বাস করবো না, আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট, আমাদের আইবি রহমান, SM কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরী, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি, এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গেছিল। কিন্তু সাহেব আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে, জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে, মায়ের কান্না বলে সংস্থাগুলি বলছে। আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে কিনা আমি জানি না, বাট আমি যেটা দেখেছি যে র্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন
র্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি, এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই। আমরা দেখি এরপরে ওনারা কি বলেন, সেটা একটা সাবজেক্ট ম্যাটার। আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন, আমিও বুঝি, ফারুক ভাইও বুঝেন, যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না। এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স। এখন যে যেভাবে খেলে, কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে, কেন বাংলাদেশের বর্ডারে এসে আজকে বোম পড়ছে, এখানে অনেকে নীরব আমরা সরব, কেন অনেকে নীরব অনেকে সরব কেন, এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয়। ওই লিস্টের মধ্যে তো 3 জন ভারতের বিচ্ছিন্নবাদীর নাম ছিল যারা এখন প্রকাশ্যে ভারতের না রাজনীতি তিনজন করছে। ভারত না, কিন্তু তা সাহেব আমি ভাই, কেন এই লিস্টে আমি দুইটা জিনিস স্পেসিফিকলি জানতে চাই। যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র্যাব এরকম করছে কারণ র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা। আমেরিকা যদি র্যাবকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারতো। আপনি এটার মানে কি বুঝবেন যে আসলে র্যাবকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র্যাব এখন যা করছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সাহেব আপনি বলেন যে মানে র্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র্যাব যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এখন দেখেন, আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথার মানে এটা হয়। উনি মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, উনি এটা বলেন নাই। উনি কথাটা এইভাবে বলেন নাই। উনি বলেছেন যে র্যাব ইজ ট্রেইনড বাই ইউএসএ, এই কথাটা উনি বলেছেন। এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না যে র্যাব সন্ত্রাস দমন করুক? কারণ এই র্যাব সন্ত্রাস দমনে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে র্যাবকে যদি অন্যরকম ট্রেনিং দিত তাহলে অন্যরকম হতো, এরকম একটা লাইন। খালেদ মহিউদ্দিন, আমি এই ব্যাপারে একটা উত্তর দিতে চাই, প্রশ্ন করতে চাই। জি দিবেন সাহেব, শেষ করুক সাহেব, শেষ করে দিন প্লিজ। আমি একটা কথা বলতে চাই যে দেখেন, আমি কিন্তু র্যাব যখন গঠন হয়েছে, ইটস ট্রু যে এরা অনেক ভালো কাজ করেছে। এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে। যেমন আমাদের নারায়ণগঞ্জের নজরুল ইসলাম সুইট, একটা ছেলে জেলখানায় ছিল, কালো পতাকা দেখিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম ম্যাডাম খালেদা জিয়াকে, এই অপরাধে জেলখানা নিয়েছে। জেলখানায় ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়, সে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় তাকে জেলখানা থেকে বেরিয়ে নিয়ে গেছিল, ও সহ সেলিম সহ 4 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার মনে হয় সাহেব আপনার বক্তব্য